কি ভাবছো তো আমার হাতে সকালবেলার ডাব কেন? তাহলে চলো প্রথম থেকে বলি। দিনটা ছিল বুধবার, মাঘী পূর্ণিমার দিন। আর আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, তাই এখানে মা ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিয়েছে। আর আমার এক্সাম ছিল, তাই আমি রেডি হয়ে নিয়েছি এক্সামে যাওয়ার জন্য। আমি আবার আই কার্ডটা পড়তেই ভুলে গেছিলাম, আই কার্ডটা পরে নিলাম। তারপর আমি এক্সাম দিতে চলে গেছিলাম প্রপার রেডি হয়ে। এসে দেখলাম মা এখানে পুজোর জোগাড়টা এগিয়ে রাখছে। বামুন ঠাকুর এসে পুজোটা শুরু করে দেবেন। মা এখানে সিরনিটা মেখে নিচ্ছে, যেহেতু সত্যনারায়ণ পুজো তাই সিরনিটা তো মাখা অবশ্যই প্রয়োজন। এখানে চন্দন টন্দন বেটে রেডি করে রাখছে মা। এবার আমি রেডি হয়ে গেছি, বামুন ঠাকুর চলে এসেছে বলে। আমাকে কেমন লাগছে বলে দিও, যদিও বা আমার দেখতে অত সুন্দর নয়। এবার সে বামুন ঠাকুর পুজোতে লেগে পড়েছে। দাদা এখানে সংকল্প করবে, তাই দাদাই বসেছে। আমি আছি, মা বাবা সবাই আছে এখানে। আমাদের এই পুজোতে হোম হয়, তাই বামুন ঠাকুর এখানে হোমের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এই দেখো, হোমে আগুনটা ধরিয়ে দিয়েছে সুন্দর করে। সব পুজোর নিয়ম এখানে বামুন ঠাকুর, দাদা, আমি সবাই মিলে সারছিলাম। হোম টোম হওয়ার পরে সবাইকে মা প্রসাদ দেওয়ার জন্য প্রসাদটা নিয়ে নিয়েছিল এবং প্রসাদটা সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসছিল। এবার আমি, আমার মা সবাই রেডি হয়ে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। বাড়ির সবাই যাচ্ছিলাম, এই অন্ধকার রাস্তা ধরে চলেছি আমরা। রাস্তাটা অন্ধকার, শুধুমাত্র কোথাও যাওয়ার দরুন একটু মনটা উৎপুত উৎপুত করছিল। তারপরে এই অন্ধকারে এসে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সব কালা কালা আসছিল। এই না, মায়ের দর্শন দেখিয়ে দিলাম, যেখানে আমরা নিমন্ত্রণতে গেছিলাম তাদের সেখানের মন্দির।